এটা ভালো হয়েছে বেশ, পাবদা মাছটা দারুণ হয়েছে। রতনদা থ্যাংক ইউ তোমার রান্নাটা শিখে এখানে রান্না করার জন্য। কোন রতনদা? আমার বাবা। ও তোমার বাবাকে রতনদা বলছো? হ্যাঁ, বাবাকে এমনি। ও রতনদা, সিনেমা দেখতে যাবেন নাকি? চলেন চলেন। না রে ভাই, যাবো না, আমার কাছে পয়সা নেই। আরে ভাই, আপনি তো সরকারি চাকরি করেন দাদা, তাও এমনি বলছেন আমরা কোথায় পাই। ওই টিকিট খেতে পয়সা দিত না, হ্যাঁ। তখন 1 টাকা 70 পয়সা করে সিনেমার টিকিট, 3টে টিকিটে 5 টাকা 10 পয়সা। মা বাবা আর আপনি? হ্যাঁ, আর 2 বোনের তখন লাগতো না টিকিট। আচ্ছা, সেজ বোন আর ছোট বোন তখন ছোট ছিল। ফ্রি। বাবা যতদিন বেঁচে ছিল আমাদের জিন্দগিটাই আলাদা ছিল। বাবা চলে গেল, আমাদের জিন্দগি অন্ধকার হয়ে গেল। বাবা মানে বাবা, বাবা মানে বাবা, বাবার মতো কেউ। মা খাওয়া দাওয়া যত, বাবা ওইদিকে মাথার উপরে ছাতা। হ্যাঁ, 7 কিলো করে মাছ কিনে এনে রেখে দেয়। 7 দিনে 7 কিলো, কেন হাটে ছাড়া পাবে না? মাছ আনি খেয়েছি, মানে মাছ জন্মে মাছ যা খেয়েছি না। আমার বাবা তো ভীষণ মাছ ধরার নেশা ছিল। আমার বাবা অফিস থেকে ফিরে, আবার তো রেলের চাকরি, 6টা বাজলে ছিপ নিয়ে বসতো। জাল জাল নিয়ে আমার বাবা আসতো বড় বড় পমপ্লেট মাছ, বড় বড় ইলিশ মাছ নিয়ে আসতো। এই জাল নিয়ে যাবে, জাল নিয়ে গিয়ে তো আমাকে নিয়ে যাবে, আমার দিদিকে নিয়ে একটু আমরা একদম মাটিতে কথা বলি। বাবা নিয়ে গিয়ে আমাদের ওই খালই বলতো, এইরকম হয়, ওই বাঁশের মানে সরু সরু দিয়ে বানায় খালে, ওটা আমার কাছে দিয়ে বসিয়ে বাবা জালটা ফেলতেন। বাবা যে জাল ফেলতেন আর জাল তোলার পরে যে মাছ করছে, আমার দিদি বাবা তুলতেন, আমিও তুলতাম, যা পারতাম, হাত থেকে বসে যাচ্ছে তুলছি এরকম করে মাছটা ধরে নিয়ে বাড়ি আসার পরে আমার মায়ের ঝাড় কাকে বলে, এত মাছ আমি কি করবো, কখন কাটবো, কখন রাঁধবো, মাছ চিন্তা হয়ে যেত না। আমার মাকেই তো বসে অত টাইম ধরে কাটতে হবে মাছগুলো, হ্যাঁ আমরা তো বাচ্চা, আমাদের তো লাফিয়ে বেড়াবো, তারপর আমরা খাবো ঘুমো, আমরা সবটাই সামলাতে হতো। বাবা বলতেন, রাগ করছো কেন, ধরতে পেরেছি ভালো হয়েছে না, তোমার মতন লাগবে না, তুমি আশেপাশে লোককে দিয়ে দাও, যতটা লাগবে ততটা রাখবো, সবাইকে একটা ঠোঙায় করে দিয়ে দাও। মা বা পাশাপাশি সব কোয়ার্টারের লোক, কোথায় কে কে নিবি রে, মাছ আয়,